আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। মাত্র একটা আলু আর 2 টুকরো মাংস দিয়ে এতটা মজার ইফতার আইটেম, যাদের বাচ্চারা রোজা রাখে তাদের জন্য কিন্তু বেস্ট একটা আইটেম। আশা করি আপনার কাছে রেসিপিটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে একটা আলু নিয়ে নিয়েছি বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। আলুটা ভালো করে ধুয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি বটি বা ছুরির সাহায্যে ছাড়াতে চান ছাড়িয়ে নিতে পারেন, আমার কাছে এভাবে সহজ মনে হচ্ছে। তো এই যে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ছোট ছোট কালো দাগ আছে এগুলো হচ্ছে সুন্দর করে ছুরি দিয়ে আস্তে আস্তে তুলে নিয়েছি। আর এখন এই আলুটা পাতলা পাতলা করে কাটতে হবে, এমনভাবে কাটতে হবে যাতে এরকমের করে ভাঁজ করা যায়, ফেটে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পানির মধ্যে এখন লবণ দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এই আলুগুলোর ফেটে যাবে না, খুব সুন্দরভাবে ভাঁজ করা যাবে। আর এই যে এখন হচ্ছে 2 টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটা বুকের মাংস। মুরগির বুকের মাংসটা কিন্তু বাচ্চা বড় কেই পছন্দ করে না, রান্না করলে একটু ভুনা করলে পছন্দ করে। তো আপনারা রেখে দিয়ে এভাবে কিন্তু নানান রকমের আইটেম তৈরি করে নিতে পারেন। তো এই যে এখন মুরগির বুকের মাংসগুলো আস্তে আস্তে সুন্দর করে কেটে নিতে হবে, কিউব করে। সব চেষ্টা করবেন একই সাইজের কাটতে, দেখতেও ভালো লাগবে তাহলে, কারণ মানে দেখিলে অর্ধেক ভোজন। দেখে যদি ভালো লেগে থাকে খেতেও কিন্তু সবাই আগ্রহ নিয়ে খাবে, ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসগুলো সব কিউব করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে এই যে 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি, আর 1/2 চামচ আদা বাটা, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ। আর এই যে মাংস মশলা, রাঁধুনি মাংস মশলাটা আমি 2 চামচ করে দিয়ে দিলাম। আপনারা হচ্ছে এখানে রাঁধুনির পরিবর্তে অন্য মাংস মশলা দিলেও হবে বা গরম মশলাগুলো দিলে হবে। আর দিয়ে দিয়েছি হচ্ছে 2 চামচের মতো সয়া সস, আর 1 চামচ চিনি, আর এই যে দিয়ে দিচ্ছি 2 চামচ হট টমেটো সস যেটা সেটা। তো এগুলো দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি মশলাটা। মিশিয়ে নেওয়ার পরে ওই যে মাংস কিউব করে রেখেছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশাতে হবে যাতে মাংসের মধ্যে হচ্ছে মশলাটা ঢুকে যায়। আর এই রকমের ম্যারিনেট করে রাখার পরে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখেছিলাম। আপনারা চাইলে মানে একটু বেশি সময় রাখতে পারেন, যেহেতু ইফতারের আইটেম তো বেশি সময় হাতে থাকে না। আপনারা দিনের বেলায় তৈরি করে এভাবে হচ্ছে রেখে দিতে পারেন, ইফতারির আগে আগে ভেজে নিতে পারেন। আর এই যে মাংস ম্যারিনেট করার পরে দেখতে পাচ্ছেন এই যে তুলে নিয়েছি, আর মশলাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানোতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, খেতেও ভালো লাগে। তো এগুলো দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখন হচ্ছে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পাতলা তৈরি করা যাবে না, একবারে ঘনও তৈরি করা যাবে না। আপনারা এভাবে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ ময়দা, আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, আর যদি আরও পছন্দ করেন তাহলে কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো এই যে আমার কিন্তু এখানে ওই যে ব্যাটারটা তৈরি করা শেষ। আর এর মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। বেগুনি আলুর চপ বা এই রকমের যদি আপনারা বানাতে চান ইফতারি আইটেমগুলো, তো আপনারা এই ব্যাটারের মধ্যে একটু 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখবেন ভাজার সময় তেলটা খুব কম শুষে নেয়। তো এই যে আলুর মধ্যে এখন একটা একটা মাংসর পিস দিয়ে টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করে আটকে নিচ্ছি, খুবই সহজ, বাচ্চারাও কিন্তু এটা পারে, আমার মেয়েও কিন্তু আমাকে হেল্প করেছে। এই মুহূর্তে বলে রাখছি, প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা প্রথমেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন এক একটা কাঠি কিন্তু আমি এরকমের করে ওই যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে রাখছি। অতিরিক্ত যে ব্যাটার থাকবে সেটা কিন্তু সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু শেপ ভালো আসবে না।
শেপ ভালো না আসলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে আপনারা ভাজার চেষ্টা করবেন। কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে দিবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন তৈরি করবেন তখন আপনারা দেখে নিতে পারবেন। আর এই ইফতারি আইটেমটা কিন্তু বাচ্চাদের আসলে অনেক পছন্দ, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, ওরা রোজা রাখে, আর ওদের মানে ভালো লাগার মতো জিনিসগুলোই কিন্তু মায়েরা চেষ্টা করে বাচ্চারা রোজা রাখলে বাচ্চারা কি পছন্দ করে সেগুলো তৈরি করার জন্য। আশা করি আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। আপনারা রেসিপিটি বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আর এরকমের একটা ইফতার আইটেম বাসায় থাকলে কিন্তু ছোটরা না বড়রাও খুব খুশি হয়ে যাবে, অনেক মজা করে খাবে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে ফেলেছি। আর এই যে এখন এই মুরগির মাংসগুলো দেখতে পাচ্ছেন একবারে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। কেমন লেগেছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।